আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম, সেই আপনাদের কাঙ্ক্ষিত মুখ, আপনাদের ভাই, আপনাদের বন্ধু রাসেল মাহমুদ আদনান। আমি আবারও নিয়ে আসলাম সে আমার কাঙ্ক্ষিত ব্লগ নাম্বার 03। আজকে আমার ব্লকে আমার সাথে কেউ নেই, হ্যাঁ আমি একাই। আজকে ব্লকে মূলত থাকছে গিয়া ঢাকা যাব আর কি। একটা পেশেন্ট নিয়ে ঢাকা যাব ধানমন্ডিতে, ল্যাবিট ডায়াগনস্টিক সেন্টারে। ওইটা আপনাদের মাঝে আজকে দেখানোর চেষ্টা করবো যে কত এক্সপেন্সিভ এই ট্রিটমেন্টগুলা, প্রচুর খরচ। প্রাইভেট হসপিটালগুলোতে অন্তত প্রচুর পরিমাণে খরচ বহন করতে হয়। আসলে আল্লাহ পাক পৃথিবীতে সবকিছুই সৃষ্টি করেছেন, ধনী গরিব মধ্যবিত্ত, কিন্তু গরিবদের ক্ষেত্রে যদি এই প্রাইভেট প্রতিষ্ঠানে গিয়ে চিকিৎসা করে তাহলে কখনোই তারা এই খরচগুলো বহন করতে পারবে না। কারণ প্রাইভেট প্রতিষ্ঠানে অন্তত প্রচুর পরিমাণের খরচ। আর একটা ডাক্তার দেখানো, একটা ট্রিটমেন্ট করানো, পরীক্ষা করানো, সব মিলে প্রচুর পরিমাণের খরচ এই হচ্ছে গিয়া প্রাইভেট হসপিটালে। ওইটা আপনাদের মাঝে থাকবে আজকে, যে কিভাবে ঢাকা যায় বা হচ্ছে গিয়ে কিছু সুন্দর সুন্দর স্থান আমাদের যাইতে পড়বে, ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তেমন কিছু না, আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হয়ে আমার ব্লগগুলো আমি কন্টিনিউ করে যাচ্ছি। অবশ্যই আমাকে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হয়ে আমি ব্লগগুলো বানানোর চেষ্টা করি। অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। প্রথমেই শুরু করলাম সেই মহান রবের নামে, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। সৃষ্টি সেবাই স্রষ্টা সন্তুষ্টি, মনে এই উদ্দেশ্য নিয়ে মানুষের একটু সাহায্য করা, একটু পাশে থাকা। প্রথমে আমরা উপজেলা হয়ে সেনজি দিয়ে ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিই। দেখতে দেখতে চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত ফেরিঘাট। এসে দেখি প্রচুর পরিমাণে গাড়ির ভিড়, যারা ফেরির জন্য অপেক্ষা করতেছে। ফেরিঘাট দেখে একটা কথা মনে পড়ে গেল, যেটা ঘটে গিয়েছে ঈদের আগে, একটি মর্মান্তিক ঘটনা। ফেরিতে উঠতে গিয়ে একটি সিএনজি পড়ে যায়, যেটার ভিতরে দুজন আরোহী ছিল। একদিন পর তাদেরকে পাওয়া যায় মৃত অবস্থায়। ঈদ আসে সবার জন্যই খুশির জন্য, কারো কারো জন্য দুঃখ নিয়েও আসে। তারপরও রবের পরিকল্পনার উপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তারপর চলে যাই ওই পার গিয়ে সিএনজি দিয়ে কুড়িল বিশ্ব ওঠার জন্য রওনা দিই। একটা বিষয় আপনাদেরকে বলি, এই সিএনজিওয়ালাদেরকে নিয়ে আমার নেক্সট একটা ভিডিও আসবে, যেটার মধ্যে আমার একটা বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা সেই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আসলে কি আমি ভালো কিছু বলেছি না কিছু ভুল বলেছি। ওটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আগামী ভিডিওতে আসবে ওটা। দেখতে দেখতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত 300 ফিট রোড, যেটা দেখে কখনো কখনো মনে হয় যে বাইরের কোনো কান্ট্রিতে আমরা চলাচল করতেছি জ্যামবিহীনভাবে চলাচল করাটা আসলেই শান্তিদায়ক। কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, যা বলার বাইরে। সবার কাছে জ্যাম বিরক্তিকর লাগে। আমাদের খুব ভালোই হয়েছে এরকম 300 ফিট একটা রাস্তা হয়ে, যেটা আমরা দীর্ঘ 10 কিলোমিটার পাড়ি দিতে পারি এই জ্যামবিহীনভাবে। তারপর দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কুড়িল বিশ্ব রোড, যেখান থেকে আমাদেরকে আরেকটি সিএনজি নিতে হয় আমাদের ধানমন্ডি যাওয়ার জন্য। তারপর এলিভেটেড এক্সপ্রেস হয়ে সংসদ ভবন হয়ে আমরা ধানমন্ডি পৌঁছাই, ল্যাবিট হসপিটাল। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যা আপনাদের কাজে আসতে পারে। কখনো যদি ল্যাবিট হসপিটালে আপনারা রুগী নিয়ে যান, তাহলে অবশ্যই 2 দিন আগে সিরিয়াল দিয়ে রাখবেন, না হয় আপনারা অনেক পিছনে পড়বেন। আমরা 2 দিন আগে সিরিয়াল দেওয়া 18 নম্বর সিরিয়ালে পড়েছি। তারপর আমাদেরকে ডাক্তারের জন্য 2 ঘন্টা অপেক্ষা করতে হয়। আমাদের ডাক্তার আসার সময় ছিল 6টা, আমরা গিয়ে 5টার দিকে পৌঁছেছি, কিন্তু ডাক্তার আরও আধা ঘন্টা লেট করে আসছে। এখানে একটা বিষয় হচ্ছে, অনেক ভালো লাগলো যে পাশে একটা নামাজের স্থান আছে, যারা নামাজ পড়তে পারে। এটা দেখে মনের মধ্যে একটা আলাদা শান্তি এসে পড়লো যে সুন্দর একটা কাজ করেছে। তারপর অনেকক্ষণ সময় লাগলো ডাক্তার কিছু দেখাইয়া তারপর আমরা চলে আসলাম। এখানে শেষ করতে যাচ্ছি আমার ব্লগ নাম্বার 03। অনেক রাত হয়ে গিয়েছিল, ডাক্তার দেখে আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল, যার কারণে ভিডিওটা পুরোপুরি শেষ করা হয় নাই, যার কারণে সকালে ভিডিও করা।
আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ব্লগ নাম্বার 03। অবশ্যই আপনারা নতুন নতুন কমেন্ট করবেন, নতুন নতুন কমেন্ট পেয়ে আমি উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হয়ে আমার ভিডিওগুলো কন্টিনিউ করে যাচ্ছি। আশা করি অবশ্যই আপনার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আমার ভুলগুলো আমি শুধরে নিতে চেষ্টা করব। এই বলে আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন হিসাবে সাপোর্ট করবেন আপনাদের এই ভাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।